পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি উত্তম। এই মুহূর্তে একেবারে আমার সাথে রয়েছেন গোমতী মিল্ক প্রোডাক্টস ইউনিয়ন, যিনি চেয়ারম্যান রয়েছেন শ্রীযুক্ত রতন ঘোষ। শ্রদ্ধেয় রতন ঘোষের সাথে এই মুহূর্তে আমি একেবারেই গোমতী যে মেইন অফিস রয়েছে সেই অফিস কক্ষে রয়েছি, স্যারের কক্ষে। আমরা জানবার চেষ্টা করব ইতিমধ্যেই গোটা উত্তর পূর্বাঞ্চল তো বটেই, আমাদের এই ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যে যে গোটা রাজ্যের জনগণ বা গোটা রাজ্যবাসীকে রাজ্যের বেকার মহলে এক অন্য ধরনের বার্তা বহন করছে বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এই গোমতী মিল্ক প্রোডাক্টসের বিভিন্ন প্রোডাক্টগুলো কর্মসংস্থান বলুন, অর্থনৈতিক দিক বলুন, রাজ্যের অর্থনৈতিক ক্ষেত্রে এক বিরাট ভূমিকা গ্রহণ করছে। আর সেটা কিভাবে সম্ভবপর হচ্ছে, কোন কোন উৎস থেকে বা রাজ্য সরকার থেকে কতটুকু সেখানে সহায়তা পাচ্ছে, সে সমস্ত বিষয় একেবারে সংক্ষিপ্ত আকারে জানবার চেষ্টা করব। গোমতী যে কোঅপারেটিভ মিল্ক প্রোডাক্টস যিনি চেয়ারম্যান রয়েছেন রতন ঘোষ, ওনার কাছ থেকে সরাসরি জানবার চেষ্টা করব। প্রথমেই স্যার, আপনাকে আমাদের প্রীতিবার্তা টিভির পর্দায় স্বাগত জানাচ্ছি। আপনাকেও স্বাগত প্রীতিবার্তা টিভি আমাকে আমন্ত্রিত করার জন্য। প্রথমে যে বিষয়টা জানবার চেষ্টা করব, একেবারে গোটা রাজ্য জুড়ে ইতিমধ্যে দুধ মানে গোমতী, সেখানটায় দুধ মানে গোমতী এই কারণে যেখানটায় দাঁড়িয়ে রাজ্যের আর কোনো ধরনের এই ধরনের সোসাইটি বা দুগ্ধজাত উৎপাদন কোনো কোম্পানি রাজ্য সরকারের সহায়তায় এখন অবধি দ্বিতীয় আর কোনো গড়ে ওঠেনি। এটা কিভাবে সম্ভব হয়েছে? গোমতী কোঅপারেটিভ মিল ইউনিয়ন আমরা দায়িত্ব পাওয়ার পর জানতে পারি 1982 সালে এই ডায়েরি প্রতিষ্ঠিত হয়েছিল। 5,000 লিটার দুধের মেশিন ক্ষমতা সম্পন্ন ছিল ইন্দ্রনগর এই ডায়েরি। কিন্তু দেখা গেছে দীর্ঘ 43 বছর পর আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আজকে কিন্তু আমরা 5,000 লিটার দুধ থেকে 40,000 লিটার দুধের প্ল্যান্ট আমরা পেয়েছি, যেটা আমাদের বামটিয়া ইউনিট 2 নামে আমরা সেখানে প্রতিষ্ঠিত হয়েছে। দেখা গেছে এই 40,000 লিটার দুধ আমরা প্ল্যান্ট যখন পেয়েছি, সেটা কিন্তু গ্রামীণ এলাকাতে, যেটা যশস্বী প্রধানমন্ত্রী বলছেন বিকশিত ভারতের এবং আমাদের আত্মনির্ভর ভারত, সেটা যদি করতে হয় গ্রামের যারা অন্তিম ব্যক্তি আছে, যারা বিশেষ করে গোপালক কৃষক আছে, তাদের উন্নয়নের দরকার। সেই জন্যই আমাদেরই গোমতী ডায়েরি কৃষকদের যাতে উন্নয়ন হয়, কৃষকরা যাতে লাভবান হয়, তার জন্যই কিন্তু আমরা দুগ্ধবাহী সমিতি গঠন করা সম্ভব হয়েছে। যেখানে আগে আমাদের দুগ্ধবাহী সমিতি ছিল মাত্র 52টার মতো, এখন কিন্তু 179টা দুগ্ধবাহী সমিতি আছে, যার আমাদের 6,200 কৃষক সেখানে আমাদের গোমতীর সাথে যুক্ত। আগে 5,000 লিটার দুধ, এখন আমরা 8,500 লিটার দুধ প্রতিদিন কালেকশন করতে পারছি। আমাদের প্ল্যান পেয়েছি 40,000 লিটার, ধীরে ধীরে সেটা বাড়ছে। আগামী দিনে আমাদের আরও 45টা দুগ্ধবাহী সমিতি হবে এবং আমাদের টার্গেট হচ্ছে গোমতীর যে 10,000 কৃষক এই গোমতীর সাথে যুক্ত করব আগামী বছরের মধ্যে। এই যে আপনি বললেন যে দুধ যে কালেক্ট করছেন অর্থাৎ সংগ্রহ করছেন, এগুলো কি আমাদের রাজ্য থেকেই বা রাজ্যের 8টি জেলা থেকে সংগ্রহ হচ্ছে না অন্য কোথাও থেকে আরো আসছে? না, আমাদের বর্তমানে 5টা জেলার থেকে আমাদের দুধ আসছে। আচ্ছা, এই 5টা জেলার থেকে আমাদের দুধ আসছে, সব জেলার থেকে হচ্ছে না। যেমন নর্থ জেলাতে নেই, অনুভূতিতে নেই, আর সাউথ জেলাতে নেই। আমরা নতুন সাউথ জেলাতে শুরু করছি। আমরা হয়তো 12-13কে আমাদের সাউথ জেলা থেকে নতুন দুধ আসা শুরু হবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় যুক্ত করছি আমি, এই যে দুধ কালেক্ট করা, আপনি যদি সংক্ষিপ্ত রাজ্যবাসীর উদ্দেশ্যে বলেন যে এই যে মিল্ক প্রোডাক্টগুলো যেগুলো দুধ থেকে যেগুলো তৈরি হচ্ছে, বা গোমতীর দুধ বা গোমতীর ছানা, গোমতীর পনির, গোমতীর দই, এটা সিস্টেমটা মানে কিভাবে হচ্ছে, তার প্রাথমিক একদম উৎসস্থল থেকে একদম আমাদের হাতে পর্যন্ত ক্রেতার সাথে পর্যন্ত তার প্রসিডিউরটা কি রয়েছে সংক্ষিপ্ত আপনি যদি বলেন। আমাদের গোমতীর 4 কোয়ালিটির দুধ আছে। গোল্ড মিল, স্লিম আছে, টোন আছে, ডাবল টোন আছে, 4 কোয়ালিটির দুধ আছে, 2 কোয়ালিটির পনির আছে, 8 কোয়ালিটির আইসক্রিম আছে, আমাদের 2 কোয়ালিটির দই আছে, আমাদের জল আছে, আমাদের 75 কোয়ালিটির মিষ্টি আছে, ঘি আছে। এই যে প্রোডাক্টগুলি তৈরি হয় তার গুণগত মান
পরীক্ষা করি সেটা বাজারজাত করা হয়। আমাদের ইন্দ্রনগরী ডায়েরির মধ্যে ল্যাব আছে, আচ্ছা। আমাদের বামুটিয়াতে আরেকটা ল্যাব আছে। এই ল্যাবের মধ্যে পরীক্ষা করে তারপরেই সেটা বাজারজাত করা হয়। যেমন আমাদের জিবি হসপিটাল, আইজিএম হসপিটাল, বিভিন্ন জেলা হসপিটালগুলিতে আমরা দুধ সরবরাহ করে থাকি। সেখানে দেখা যায় রুগীদের জন্য ফ্যাটটা তুলে সেই দুধটা দিতে হয়, কারণ রুগীরা ফ্যাটটা হজম করতে পারে না। এই ফ্যাটটা দিয়ে আমরা ঘি বানাচ্ছি, মানে একদম পিওর ঘি, যেটা আমরা বাজারজাত করছি। পাশাপাশি আমাদের আসাম রাইফেল আছে, সেনাবাহিনী আছে, আর্মি আছে, বিএসএফ আছে, সিআরপিএফ আছে, তাদের কাছেও আমাদের গোমতীর দুধ যাচ্ছে, সেটা আমরা সাপ্লাই দিচ্ছি। আমাদের 8 বছরের শিশু থেকে 80 বছরের বৃদ্ধা আমাদের এই গোমতীর দুধ খায়। আমাদের আগে টমটম ছিল 4টা, এখন 8টা টমটম হয়েছে। আমাদের আগে রেশনের মাধ্যমে আমাদের প্রোডাক্ট দেওয়া হতো না, মাননীয় মুখ্যমন্ত্রীর মাধ্যমে আমরা কিন্তু আজকে মাননীয় খাদ্যমন্ত্রীর মাধ্যমে উদ্বোধন হয়েছে, আপনারা দেখতে পেয়েছেন যে আমরা বর্তমানে 12টা রেশন শপে আমরা কিন্তু গোমতীর প্রোডাক্ট দিচ্ছি। 4টা প্রোডাক্ট আমরা সেখানে দিচ্ছি এবং সাধারণ মানুষ যাতে সেটা পরিষেবা পায় তার জন্য সেই উদ্যোগ নেওয়া হয়েছে। এই যে বিশাল এক কর্মযজ্ঞ, একেবারে দুগ্ধ কালেকশন থেকে শুরু করে উৎসস্থল থেকে ফ্যাক্টরিতে আনা, বাজারজাত করা, আবার বিভিন্ন হিসাব রক্ষক থেকে শুরু করে বিশাল কর্মযজ্ঞ, সেখানে কতজন মতো সেখানে বেকার বা পরিবার সেখানে বাঁচছে আজকের দিনে দাঁড়িয়ে এই চাকরির খরা বাজারের মধ্যে এই গোমতী কতজন পরিবারকে বাঁচিয়ে রেখেছে? আমাদের সাথে যারা যুবকরা আছে, বিশেষ করে বেকার, চাকরি পায়নি, অনেকে আসছে আমাদের এখানে। যখন যোগাযোগ করে আমরা কিন্তু তাদের পার্লার খুলে দিচ্ছি, আমরা 2টা ফ্রিজ দিচ্ছি, দোকানটা সাজিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমরা প্রতিদিন এই পার্লার যারা খুলেছে, আগে আমাদের 8টা পার্লার ছিল, এখন 16টা পার্লার হয়েছে। এই 16টা পার্লারে প্রতিদিন 1000-1200 টাকা ইনকাম করছে। কারণ আমাদের যে প্রোডাক্টগুলি এত ভালো গুণগত মান, মানুষের চাহিদা আছে। মানুষ কিন্তু আমাদের এই প্রোডাক্টের জন্য, দুধের জন্য সকালবেলা অপেক্ষা করে কোন সময় দুধটা আসবে, নিয়ে যাবে। তো আমাদের এই টমটমের ব্যবস্থা আছে, আমাদের পার্লারের ব্যবস্থা আছে, আমাদের যারা এজেন্ট আছে তাদের কাছে আমরা এই গাড়ি করে সেই মালগুলি, প্রোডাক্টগুলি আমরা পৌঁছে দিই। এবং পাশাপাশি আপনি শুনে আনন্দিত হবেন, আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসামে, যেটা কাছাড় ডিস্ট্রিক্ট, হ্যাঁ, আমাদের করিমগঞ্জ, বদলপুর এবং শিলচর পর্যন্ত, বহিরাজ্যেও সেখানে বহিরাজ্যেও আমরা এই নতুন উদ্যোগ নিয়েছি। আমাদের এই বুথ গঠন করার পরে এই প্রথম আমাদের এই গোমতীর প্রোডাক্ট আমাদের পার্শ্ববর্তী রাজ্যেও সেটা আমরা নিয়ে যেতে পেরেছি। সেখানেও আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট যাচ্ছে এবং ধীরে ধীরে বিজনেস কিন্তু বাড়ছে, সেখানে চাহিদা বাড়ছে। আমরা ট্রাক ভর্তি করে সেখানে মাল পাঠিয়েছি। আমরা সপ্তাহ 2 দিন পাঠাবো চিন্তা করছি না, এখন সপ্তাহ 3 দিন যাচ্ছে। নিশ্চিতভাবে তাহলে আমরা বলতে পারি যেটা রাজ্যের ক্ষেত্রে, রাজ্যের অর্থনৈতিক ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা গ্রহণ করছে আজকের এই গোমতী সোসাইটি। সেখানটায় দাঁড়িয়ে গোটা রাজ্য জুড়ে এক অন্য মাত্রায় সেখানে গোমতীর পথ দেখাচ্ছে, এক কথায় আমরা বলতে পারি। আরও একটা বিষয়, যেখানটায় আপনি দায়িত্ব পাওয়ার পর এই 2023 সালে আমরা দেখলাম, 2023 সালে আপনি দায়িত্ব পেয়েছেন। আপনি দায়িত্ব পাওয়ার পর এখন পর্যন্ত যে সোসাইটির যে আর্থিক যে তার যে স্থিতিশীলতা, সেটা কোন পর্যায়ে রয়েছে? না, আমরা নতুন বুথ গঠন করার পর অনেক কিছু বিষয় আমাদের সামনে এসেছে। যেমন আমাদের স্টাফের মধ্যে অনেকে দেখেছি যারা হয়তো 10 বছর হয়েছে, 12 বছর হয়ে গেছে, 15 বছর হয়ে গেছে, অনেকের 20 বছরও হয়েছে, রেগুলার হয়নি। আমরা বুথ নতুন সিদ্ধান্ত নিয়েছি, তাদেরকে আমরা 38 আমাদের যেখানে কর্মচারী আমরা রেগুলার করেছি, তা অনেকরা আমরা প্রমোশন পাইনি। অনেকে 30 বছর হয়েছে চাকরি হয়েছে কিন্তু প্রমোশন পাইনি, কিন্তু আমরা অনেককে প্রমোশন দিয়েছি। অনেকে দেখুন, আমাদের এই স্টাফ 142 জন স্টাফ আছে। প্রত্যেকের স্টাফের কথা আমাদের চিন্তা করতে হবে। স্টাফের কথা যেমন চিন্তা করতে হবে, প্রোডাক্ট আমরা যদি সেই চিন্তা করতে হবে। আমাদের যারা এজেন্ট আছে, আমাদের মালগুলি যাতে সঠিকভাবে পায়, সঠিকভাবে তারা বিক্রি করতে পারে, মালটা প্রোডাক্টগুলি সেফভাবে রাখতে পারে, তার জন্য আমরা কিন্তু ক্লাস শুরু করেছি। আমরা যা নতুন গুড গঠন করার পর জানতে পারি, আমাদের যারা গোপালক কৃষক আছে,
তাদের সঙ্গে একটা পরিবারের সম্পর্ক তৈরি আমরা করেছি। আমরা ডোর টু ডোর করেছি, প্রত্যেকটা পরিবারের গোপালক কৃষকের পাশে গিয়ে দাঁড়িয়েছি। যেমন বন্যা যখন হয়েছিল ত্রিপুরা রাজ্যে, আপনারা দেখেছেন বন্যার সময় কত গ্রামের যারা গোপালক কৃষক তাদের জমি নষ্ট হয়েছে, ক্ষেত নষ্ট হয়েছে, অনেকের গরুর মৃত্যু হয়েছে। হ্যাঁ, তো আমরা কিন্তু সেই পরিবারটির পাশে গিয়ে দাঁড়িয়েছি। আমরা গোমতী স্টাফের সঙ্গে যেমন আছি, আমরা গোপালক কৃষকের পাশেও আছি। এই যে আত্মনির্ভর ভারতের যে পরিকল্পনা, যে স্বপ্ন মোদী যে আমাদেরকে দেখাচ্ছে, সেই পরিকল্পনার মাধ্যমেই গ্রামের অন্তিম ব্যক্তির কাছে আমরা পৌঁছে যাচ্ছি। এবং বেকার যুবক যুবতী যারা আছে তাদেরকে আমরা পালার তুলে দিচ্ছি। এবং গোমতীর আজকের দিনে আমাদের কিন্তু লাভে রান করছে, আগে লসে রান করছে, এখন কিন্তু গোমতী লাভে রান করছে। এবং গোমতী প্রত্যেকটা প্রোডাক্টের স্বাদ আগের থেকে অনেক গুণ বেড়ে গেছে। আরো একটা বিষয় যে একেবারে এই গোটা কর্মযজ্ঞ সেখানে সম্পাদন করতে গিয়ে বর্তমান রাজ্য সরকার থেকে কতটা সহায়তা হচ্ছে? রাজ্য সরকার প্রতিনিয়ত আমাদেরকে সাহায্য করছে। আমাদের এই গোমতীর সাথে এআরডিডি দপ্তর আছে, আমাদের সাথে আরসিএস দপ্তর আছে। এআরডিডি দপ্তর থেকে আমাদের যে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, আমাদের ওষুধ দিচ্ছে গরুদের জন্য। আমরা এখানে ভেটেরিনারি ডাক্তার রাখা হয়েছে, আমরা এখানে ফ্রিতে চিকিৎসা দিই আমরা গ্রামে। যারা ধরেন একটা গোপালক, আমাদের গোমতীর সাথে যারা যে কৃষকগুলি যুক্ত আছে, গোপালক কৃষক, তাদের চিকিৎসা পরিষেবা বিনা পয়সায় পাচ্ছে, একটা বিষয়। তারপরে ঘাসের বীজ দিচ্ছি আমরা। আমরা দুধটা ঠান্ডা করার জন্য আমরা মেশিন দিচ্ছি। আমরা গোমতী থেকে আমরা টেবিল দিচ্ছি, চেয়ার দিচ্ছি, আমরা মেশিন দিচ্ছি। সেখানে বহুমুখী পরিকল্পনা। আমাদের এই গত বছর বাজেটে মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের অর্থমন্ত্রী 2 কোটি টাকা দিয়েছে গোমতীকে। আমাদের এই গোমতী প্ল্যান্ট যেটা বামুটিয়া ইউনিট 2, সেখানে তার জন্য সেটা দেওয়া হয়েছে। আগামী দিনও আমরা পাবো। এবং বিশেষ করে গোপালক কৃষক যারা আছে, মাননীয় মুখ্যমন্ত্রীর অনুদান হিসাবেও গোপালক কৃষকরা পাচ্ছে। এআরডি দপ্তর থেকে আমরা অনেকের লোনের ব্যবস্থা করা হচ্ছে। যারা যেমন গোকুল মিশন নামে একটা স্কিম আছে, যেখানে 1 কোটি টাকা লোন নেওয়া যায়। সেখানে 50টা গরু থাকতে হবে, জমি থাকতে হবে, জাগার পর্চা পেয়েছে। অনেক বেকার এখানে আমাদের এই ফার্ম খুলছে গরু। হ্যাঁ, সেটা আমরা গোমতীর থেকে করিয়ে দিচ্ছি, সেটা এআরডি দপ্তর দিচ্ছে। আরসিএস দপ্তর থেকে আমাদের সমিতি গঠন করে দিচ্ছে। তো সেখানে দুগ্ধবাহী সমিতি হতে হবে, আর সমিতি কৃষক হতে হবে, গোমতীকে দুধ দিতে হবে, তবে সেই সুবিধাগুলি পাওয়া যায়। অর্থাৎ পূর্ণাঙ্গ সহায়তা রাজ্য সরকার থেকে আপনারা পাচ্ছেন। একেবারে শেষ, আজকের যে সাক্ষাৎকার পর্বে শেষ করব, যেটা শেষ প্রশ্ন যেটা জানতে চাইব, ভবিষ্যতে গোটা রাজ্যবাসী তো বটে, বহিরাজ্য সহ গোটা দেশবাসীকে এক অন্য মাত্রায় নিয়ে যাওয়ার জন্য গোমতী কি উদ্দেশ্য রয়েছে, কি ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে? আমরা দীর্ঘ 25 বছর একটা সরকার দেখেছিলাম রাজ্যে। আমরা দেখেছি 25 বছরে শিল্পকে কিভাবে তারা ধ্বংস করেছে। আমাদের সরকার আসার পর শিল্পকে কিভাবে গড়া যায়, পিছিয়ে পড়া মানুষের কিভাবে উন্নয়ন করা যায়, জাতি জনজাতি প্রত্যেকটা মানুষের উন্নয়ন চিন্তা করে সরকার। তো আমাদের সরকার যেমন চিন্তা করছে, সরকারের সঙ্গেই গোমতী আছে। গোমতীও আগামী দিনে প্রত্যেকটা পরিবার, যারা বিশেষ করে গোপালক কৃষক আছে, পিছিয়ে পড়া মানুষ আছে, আমাদের যারা এজেন্ট আছে, আমাদের যারা স্টাফ আছে, প্রত্যেকটা মানুষের উন্নয়ন চায়। আমাদের এই যে চিন্তাধারা, আগামী দিনে এই 40,000 লিটার দুধ যাতে হয়, আমাদের এই পরিকল্পনাই আছে। এবং আমাদের শুধু ত্রিপুরা রাজ্যের নদী সীমাবদ্ধ যাতে না থাকে, আমরা চাই পার্শ্ববর্তী রাজ্য আসামে গিয়েছে, আমরা চাই আগামী দিনে আমাদের যে বাংলাদেশ পার্শ্ববর্তী দেশ কান্ট্রি, সেখানেও আন্তর্জাতিক স্তরও আমরা চাই। এবং আমরা আগামী দিনে এটাও প্ল্যান আছে। আমরা যখন একটা ভিজিটে গিয়েছিলাম, দেখছি এটিএম এর মাধ্যমে দুধ পাওয়া যায়। এটিএমে টাকা দিলে দুধ পাওয়া যায়। এটিএমে তো টাকা আসে, কিন্তু একটা গিয়ে দেখছি এটিএমে দুধ আসে, টাকা দিলে দুধ পাওয়া যায়। আমরা একটা পরিকল্পনা আছে, আগামী দিনে আগরতলা শহরের মধ্যে একটা এটিএম খুলবো, সেখানে গ্রাহকরা
টাকা দেবে, দুধ পাবে। অত্যাধুনিক সেই পরিকল্পনা। আত্মধুনিক একটা চিন্তাধারা আছে, এটা অতি শীঘ্রই সেটা হওয়ার সম্ভাবনা আছে। একেবারে আপনার এই মূল্যবান সময় আমাদেরকে এতক্ষণ যাবত দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। পৃথিবীবার্তা টিভির উজ্জ্বল ভবিষ্যৎ হোক, আর আপনারা সঠিক প্রচার করেন, সমাজের অন্তিম ব্যক্তির কাছে গিয়ে পাশে দাঁড়ান, সমাজের স্বচ্ছ ভাবমূর্তি আপনাদের আমি জানি, সেটা যাতে বজায় থাকে সে এবং আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। একেবারে আজকের যে সাক্ষাৎকার পর্ব একান্ত